নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম আমি করলি আমায় পর। ভাইজান হ্যাঁ, কই যাইতেছেন? সামনে যাই। সামনে সামনে আপনার হাতে কি? ইটের গুড়া। ইটের গুঁড়া? হাতে ইটের গুঁড়া নিয়ে কই কি সামনে গিয়ে কি করবেন ইটের গুঁড়া দিয়ে? যাই, আপনি যদি যান তাহলে আহেন, তাহলে থাকেন। আপনি যাবেন? চলেন যাই দেখি কি করবেন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে, সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে, কাটতো কত দিন রাত আমার। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম আমি করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম আমি করিস না আর পর। ও কি আসল বিছায়েছ নদীর কূলে, বটের মূলে মূলে। আর কত খাইলে এই নদীটার খাখা মিটবো, কত কিছুই হারাইলাম, কত জনের কত বাড়ি হারাইলো। নানার বাড়ি হারাইলাম, মামার বাড়ি হারাইলাম, দাদার বাড়ি হারাইলাম, নিজের বাবার ভিটাও হারাইলাম। সর্বশেষ নিজের একটু ভিটা আছে, সে ভিটাও হারিয়ে যাওয়ার পথে। আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই, কোনো উপায় নাই যে এই নদীটা কেউ বন্ধ করব। নিজের বাড়ির 2 টুকরা ইট ছিল, ওই ইট টুকরা নিয়ে আজকে আমি রোদে যে কোনোভাবেই হোক রোধ করার চেষ্টা করব, যাতে অনেকেই এই দেখে লজ্জায় নদী রোধ করার প্রতি উদ্যোগ গ্রহণ করে, তার একটু শরম পায়, শক্ত করে বাঁধে নেই, পাওয়া যাইতে পারে। যেভাবেই হোক তাদের লজ্জা দেওয়ার জন্য এই ভিডিওটা, তারা যেন দেখে একটু হলে লজ্জা পায়। আর এই নদীটা যে কোনোভাবেই হোক রোধ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, তাড়াতাড়ি করে এই নদীটা রোধ হইলেই আমরা বাঁচি। দেশের উপকারে নেই যার মন, মানুষকে বলে তারে পশু সেই জন। পাষাণ নদী রে কি খবর? আমার সাথে আইনে আপনি কি শুরু করলেন এগুলা পাগলের মতো? দূর মিয়া বোঝেন না কি করি? ইটের তলা কি করবেন এগুলা? শুকনা গাছে আছে দেখেন কি করি, পেছাল পারেন না? কি মাটির নিচে দিতেছেন নাকি? মাটির তলে দিতেছি দেখেন, এই যে মাটির তলে দিই। বাবা, এই ইটের টুকরা দিয়ে এই বিশাল নদী আপনি রোধ করবেন? অবশ্যই ইটের দলা নদী ভাঙন রোধ করব। এক বিন্দু হলে উপকার আসবে নদীর। ভাই আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে একটু চেষ্টা করি, এই নদী ভাঙন রোধ হবে ইনশাআল্লাহ। অবশ্য ঠিক। আমি তো আমার সাধ্যের বাইরে কিছু করতে পারবো না, এটুকু দিয়ে চেষ্টা করি। মানে আপনি এই ইটের টুকরা দিয়ে নদী মানে নদী রোধ করতেছে? হ্যাঁ ভাই, অনেক কিছু হারাইছি, আর কিছু হারাইতে পারবো না। ভাই আমার এই পাগলামি দেখা আপনার তো হাসি আইবই, নিজে তো আর কিছু হারান নাই। ভাই আমরা যারা নদীতে হারাইছি তারাই বুঝতে পারি, আর আপনি তো আছেন মিয়া মহা আনন্দে আছেন, হাসাহাসি করতে করতে কেলোর দাঁত ব্যক্তিবাই করতেছেন। ভাই যার হারাইছে সেই বোঝে হারানোর কি যন্ত্রণা। যারা এই নদীর তীরে থাকেন তারাই বোঝেন এই নদীর কি ভয়াবহতা, দূরের লোকে বুঝতে পারেন না। ভাই আপনি আমি চাইলেই এই ভিডিওটায় একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে সরকারের কাছে পৌঁছে দিতে পারি। তা তো আর দিব না ভাই, এ তো আমাদের হাত বিষয়ব, পা বিষয়ব, কেন দিব ভাই? অভিনয় তো ভালো না ভাই, কেন দিব কন? শোনেন, অভিনয় যেমনই হোক উদ্দেশ্যটা তো ভালো, তাই না? তাইলে আমরা এই ভালো উদ্দেশ্যের ভিডিওটা একটু শেয়ার করি, দেখবেন অবশ্যই নদীটার জন্য কিছু হলে হবে। ভাই ভালো অভিনয় করার মতো কোনো যোগ্যতা আমাদেরও নাই, আমাদের না আছে চেহারা, না আছে যোগ্যতা। আমরা অভিনয়ে রাগামাতা পাঁচা প্যাট কিছুই বুঝি না ভাই। তবে নিজের সাধ্য অনুযায়ী, নিজের চেষ্টা অনুযায়ী
ভিডিওটা তৈরি করতেছি, নদী রোধ করতেছি। এতে যদি মানুষের কোনো উপকারে হয়, উপকারে আসে, তাহলে তো ভালোই। একসময় ইনশাল্লাহ এরকমভাবেই নদীটা রোধ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমারও ভিটা বাড়ি ছাড়তে হবে ভাই।